Dear students of BBA Honors Second Year of Management Department, I would like to welcome you all to my online class today, arranged by Government Hargonga College, Munshiganj. And this is Mohammad Sheikh Mustafa Razib, lecturer in Management, Government Hargonga College. Today I will give you a class on these topics: upward communication, downward communication, cross or diagonal communication. In the last class, we discussed the concept of upward and downward communication. Today I will discuss these topics elaborately and the pros and cons of these concepts. So let's start. Advantages of upward communication. Advantages, that is merits, the benefits, the strengths, uh, the better sides, good sides of upward communication. That is, we know previously discussed the concept of upward communication when the information passes from down to the top of the management, then it's called upward communication. অর্থাৎ ইনফরমেশন যখন নিচে থেকে উপরের দিকে পাস হয় তখন সেটাকে আমরা বলি আপওয়ার্ড কমিউনিকেশন। এটা কিছু সুবিধা রয়েছে। নাম্বার ওয়ান, ফস্টার্স ফ্রেন্ডলি রিলেশনস, অর্থাৎ ফস্টার শব্দের অর্থ লালন পালন করা। ফস্টার ফ্রেন্ডলি রিলেশনস, এটা দ্যাট ইজ এনকারেজেস, অর্থাৎ আপওয়ার্ড কমিউনিকেশন এনকারেজেস দ্যাট ফস্টার্স ফ্রেন্ডলি রিলেশনকে সাপোর্ট করে এবং প্রোভাইডস ভ্যালুয়েবল ফিডব্যাক অর্থাৎ মূল্যবান ফিডব্যাক এই কমিউনিকেশনের মাধ্যমে পাওয়া সম্ভব হয়। দ্যাট ইজ the information flow from the bottom to the top of the organization and encourages participation when the lower level management or workers or supervisor level employees participate in sharing information with the top management. That is value adding, to the organization. Two-way process, that is information from the bottom to the top of the organization, that is one way, and after passing the information to the top of the organization, the top management will give a feedback to the lower management or mid-level management or worker level employees or supervisor level employees অফ দ্য অর্গানাইজেশন। যখন সে ফিডব্যাক দিবে তখন সেটা টু ওয়ে প্রসেস হিসেবে এটা গণ্য হবে। মেকিং সাজেশনস, অর্থাৎ নিচে থেকে সাজেশন কিন্তু উপরের দিকে দেওয়া যায়। যারা ফ্রন্ট লাইনে কাজ করে, যারা ওয়ার্কার লেভেলে কাজ করে, দোজ হু ওয়ার্ক at the bottom line of the organization, they can suggest the top management about the betterment of the organization, what to do, what not to do about their organization. Introducing new project, নতুন প্রজেক্ট ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে, লঞ্চ করার ক্ষেত্রে, চালু করার ক্ষেত্রে আপওয়ার্ড কমিউনিকেশন অবশ্যই কাজে লাগে। সেটা অবশ্যই টপ লেভেল ম্যানেজমেন্টের নিচে থেকে পরামর্শ নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নিতে হয় যে whether the project is valuable for the organization or not. And employee morale, অর্থাৎ মোরেল এটার অর্থ হচ্ছে মনোবল, অর্থাৎ এমপ্লয়ীদের মনোবল বৃদ্ধির জন্য আপওয়ার্ড কমিউনিকেশন একটি প্রতিষ্ঠানে চালু থাকলে অবশ্যই প্রতিষ্ঠানের জন্য ভালো হয়। And disadvantage, that is demerits অর্থাৎ লিমিটেশনস অ্যান্ড উইকনেস বলতে পারি আমরা, যেগুলো হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশনে আমরা পেয়ে থাকি। আগের ইয়েতে আমরা দেখেছি যে এখানে একটা চিত্রে দেখা যাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ড দেখানো হয়েছে। সেখানে হয়তো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বা মিড লেভেল ম্যানেজমেন্ট উপরের দিকে তথ্য দিচ্ছে বা এরকম একটা বোঝানো হচ্ছে। রিপোর্টিং
বলতে পারো। এরপর আমরা দেখতে পাচ্ছি ডান পাশে একটা চিত্রে যে ওয়ার্কার থেকে সুপারভাইজার থেকে ম্যানেজার, তাদের মধ্যে একটা ইনফরমেশন যখন পাস হবে উপরের দিকে তখন সেটা এই চিত্রে বোঝানো হয়েছে যে আপওয়ার্ড কমিউনিকেশন। সো ডিসঅ্যাডভান্টেজ যে অসুবিধাগুলো আছে, ডিস্টরশন অর্থাৎ হচ্ছে বিকৃতি, ডিস্টরশন, যদি ইনফরমেশনের ডিস্টরশন হয় অর্থাৎ বিকৃতি হয় তাহলে এটা একটা সমস্যার কথা। নিচে থেকে ওয়ার্কার থেকে সুপারভাইজারের পর্যন্ত গিয়ে ইনফরমেশন যখন এটা বিকৃত হবে ম্যানেজারের কাছে গিয়ে সেটা বায়াসড ইনফরমেশন হয়ে যাবে, অর্থাৎ অন্যরকম হয়ে যাবে, সেটা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আনউইলিংনেস অর্থাৎ আপওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে ওয়ার্কার অনেক সময় ইচ্ছা থাকে না যে উপরের দিকে যোগাযোগের কোনো তথ্য দিবে, প্রয়োজনীয় তথ্য সেটা তার প্রয়োজন মনে করেন না। আবার হচ্ছে ফেয়ার, ভয় থাকে অনেক সময় ওয়ার্কারদের যে তারা উপরের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবে না, বাইপাসিং অর্থাৎ অনেক সময় ওয়ার্কাররা যদি বাইপাস করে অর্থাৎ সুপারভাইজারকে পাশ কাটিয়ে যদি ম্যানেজারকে কোনো তথ্য দেয় সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক সময় ক্ষতিকর হতে পারে প্রতিষ্ঠানের জন্য। রেকলেসনেস অর্থাৎ যে অনেক সময় কন্ট্রোল থাকে না। ফ্ল্যাটারি অনেক সময় যেটা ওয়েলিং যেটাকে আমরা বলি যে তোষামদ করা, ফ্ল্যাটারিটা অনেক বেশি হলে কিন্তু প্রতিষ্ঠানের জন্য অনেক সময় আবার ক্ষতিকর। ইনসাফিসিয়েন্সি আপওয়ার্ড কমিউনিকেশনে এটা হচ্ছে যে ইনসাফিসিয়েন্ট, সবসময় এটা সাফিসিয়েন্টলি মানে পর্যাপ্ত পরিমাণে তথ্য সরবরাহ করা হয় না, এরর ভুল থাকতে পারে। এরপর মেথডস মিডিয়া ফর আপওয়ার্ড কমিউনিকেশন, যে সমস্ত মিডিয়ার মাধ্যমে আপওয়ার্ড কমিউনিকেশন হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে চিত্রের মাধ্যমে কয়েকটি দেখানো হয়েছে। পিরিয়ডিক্যাল মিটিংস অর্থাৎ যে সময়ে সময়ে বাই মান্থলি বা মান্থলি যে মিটিংগুলো হয়ে থাকে প্রতিষ্ঠানে, বাই মান্থলি মানে হচ্ছে 15 দিন একবার পাক্ষিক, হ্যাঁ। তাহলে যে মিটিংগুলো হয় সেই মিটিংয়ে ডিসকাশন হয়, ডিসকাশনের মাধ্যমে টপ লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে ম্যানেজার লেভেলের তাদেরকে ইনফরমেশন দেওয়া যায় যে হ্যাঁ আমাদের প্র্যাকটিক্যালি আমরা কাজ করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছি, আপনারা ব্যবস্থা নিতে পারেন, এরকম ধরনের। ওপেন ডোর পলিসি অর্থাৎ এটা একটা ব্যাপার হতে পারে যে সবসময় ম্যানেজাররা তাদের ডোর ওপেন রাখলো, যে কাদের জন্য, সেটা হচ্ছে যে লোয়ার লেভেল যারা আছে বা মিড লেভেল যারা আছে, ওয়ার্কার যারা আছে, দোজ হু আর at the front line of the organization or worker level, the door of the manager could be opened for the time to pass any information to the manager. That could be open door policy and suggestion box, একটা বক্স দেয়া থাকে যে বক্সের মধ্যে ওয়ার্কাররা চাইলে বা সুপারভাইজাররা চাইলে কোনো সাজেশন দিয়ে they can put the suggestion writing on a paper and the paper could be dropped on the box. Then after a week or after 15 days or after a month, these suggestions will be collected by the manager from the box and this will be observed and this will be justified and will be helpful to take a decision about the organization. অ্যান্ড কাউন্সেলিং হতে পারে একটা, যে কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনফরমেশন পাওয়া যেতে পারে ওয়ার্কারদের কাছ থেকে, ইনফর্মাল কনফারেন্সের মাধ্যমে হতে পারে এই সমস্ত। আর এখানে দেখতে পাচ্ছি বাম পাশে আর আছে রিপোর্টসের মাধ্যমে আপওয়ার্ড কমিউনিকেশন নিশ্চিত করা যায়, উপরের দিকে তথ্য যেতে পারে। সোশ্যাল গ্যাদারিংসের মাধ্যমে হতে পারে। সাজেশন বক্স, ডিরেক্ট কন্ট্যাক্ট, আর ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে ম্যানেজারদের সাথে, টপ লেভেল ম্যানেজমেন্টের সাথে, অথবা কোয়েশ্চেনিয়ার, দ্যাট ইজ ম্যানেজাররা যদি কোনো একটা কোয়েশ্চেনিয়ার অর্থাৎ a sort of questions could be circulated to the workers of the organization and then questions will be answered by the workers and these answers will be collected and pooled and accumulated by the manager and an analysis will be done by the manager to take decisions about the problems and prospects of the organization. That is, and ইন্টারভিউর মাধ্যমে লোয়ার লেভেল এবং মিড লেভেল ম্যানেজমেন্টের কাছ থেকে তথ্য পাওয়া যেতে পারে এগুলো। অ্যান্ড এসেনশিয়ালস ফর ইফেক্টিভ আপওয়ার্ড কমিউনিকেশন, এখানে আমরা ডান পাশের চিত্র দেখতে পাচ্ছি আপওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কীভাবে যায়। প্রত্যেকটা চেইন অফ কমান্ডে যে সমস্ত প্রাতিষ্ঠানিক কাঠামোতে অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যে অফিসাররা আস্তে আস্তে উপরের থেকে নিচের দিকে থাকেন,
তো ইনফরমেশন নিচে থেকে এভাবে অফিসার টু অফিসার, অফিসার টু অফিসার, অ্যান্ড দেন টপ অফ দ্য অর্গানাইজেশন will be reached by the worker by the use of this officers or media. So go for the first one, remove the blocks essentials মানে প্রয়োজনীয় কিসের জন্য, ইফেক্টিভ আপওয়ার্ড কমিউনিকেশনের জন্য, কার্যকরী ঊর্ধ্বমুখী যোগাযোগের জন্য একটি প্রতিষ্ঠানে কি দরকার হয়, রিমুভ দ্য ব্লকস, যে ইনফরমেশন পাস করার ক্ষেত্রে ফ্লো অফ ইনফরমেশন টু দ্য টপ, উই হ্যাভ টু রিমুভ দ্য ব্লকস, সামনে বাধা বেরিয়ে থাকে সেটা দূর করতে হবে, ক্রিয়েট ফেভারেবল এনভায়রনমেন্ট, ভালো পরিবেশ তৈরি করতে হবে, টু পাস ইনফরমেশন টু দ্য টপ অফ দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোভাইড ইন্সপিরেশন, অবশ্যই কী করতে হবে, ইন্সপিরেশন তাদেরকে উৎসাহ দিতে হবে, উৎসাহ উদ্দীপনা দিতে হবে, টু প্রোভাইড ইনফরমেশন টু দ্য টপ ম্যানেজমেন্ট ফ্রম দ্য বটম লেভেল management of the organization, provide inspiration and ensure free flow of information, অবশ্যই তথ্যের অবাধ প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ অবশ্যই প্রতিষ্ঠানের মধ্যে নিশ্চিত করতে হবে যাতে কোনো বাধা না থাকে, এটা একটা বিষয়। আর হচ্ছে প্রপার অ্যানালিসিসের মাধ্যমে প্রপার ইনফরমেশন শুড বি পাসড টু দ্য টপ অফ দ্য অর্গানাইজেশন, টপ ম্যানেজমেন্ট। হ্যাঁ, সো প্রপার অ্যানালাইসিস, রিকগনিশন স্বীকৃতি দিতে হবে যে কেউ যদি কোনো ভালো কোনো তথ্য, কোনো সাজেশন টপ ম্যানেজমেন্টকে দিয়ে থাকে, ইফ দিস ইনফরমেশন will be helpful to take a better decision of the organization, then the employee who passed the information, valuable information to the top management, and that employee should be recognized, that employee should be rewarded for that information and suggestion. That's the case. Boost up employee morale, অর্থাৎ এমপ্লয়ি যে আত্মমনোবল, হ্যাঁ, মনোবলটাকে অবশ্যই বুস্ট আপ করতে হবে, বাড়াতে হবে। এনশিওর ওপেন ডোর পলিসি, ওপেন ডোর পলিসি বুঝতে পারছো কোনটা, সেটা হচ্ছে যে সবসময় ম্যানেজারের ওপেন ডোর থাকবে, যে কোনো সময় যে কেউ গিয়ে যোগাযোগ করে তাকে যে কোনো ইনফরমেশন দিতে পারবে, পরামর্শ দিতে পারবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। পারভার্সন শব্দের অর্থটা হচ্ছে ডিস্টরশন, যে অর ডিস্টরশন অফ মেসেজ ইন আপওয়ার্ড কমিউনিকেশন, অর্থাৎ হচ্ছে যে বিকৃতি, অর্থাৎ যেরকম থাকার কথা সেরকম থাকবে না। দ্যাট ইজ নাম্বার ওয়ান। হচ্ছে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট মানে অধীনস্থ, এবং আপওয়ার্ড কমিউনিকেশন ক্ষেত্রে উপরের দিকে ইনফরমেশন যাচ্ছে সুপিরিয়রের কাছে, ডান পাশে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এভাবে ইনফরমেশন পাসটা হয়। সো নাম্বার ওয়ান হচ্ছে ল্যাক অফ এমপ্লয়ি মোরাল, হ্যাঁ, কীভাবে আত্মবিশ্বাসের অভাব থাকলে, আত্মমনোবলের অভাব থাকলে সেক্ষেত্রে কী হয়, বিকৃতি হতে পারে, তথ্যে বিকৃতি হতে পারে, সেলফ ইন্টারেস্টের কারণে হতে পারে। কোনো এমপ্লয়ি যদি মনে করে যে এই ইনফরমেশনটা টপ ম্যানেজমেন্টের কাছে পৌঁছালে আমার ক্ষতি হতে পারে, আমার স্বার্থের ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে সে সেটাকে কী করবে, ডিস্টর্ট, বিকৃত করে দিয়ে অন্যভাবে সেটাকে উপরের দিকে পাস করবে, তখন সেটা ডিস্টর্টেড হয়ে যাবে। টু হাইড প্রবলেমস, অর্গানাইজেশনের প্রবলেমস নিচের দিকে আছে, অ্যান্ড বটম লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড মিড লেভেল ম্যানেজমেন্টে আছে, ওয়ার্কার লেভেলে আছে, বাট দ্য প্রবলেমস উইল বি হিডেন বাই দ্য অফিসার্স অফ দ্য মিড লেভেল, যে নিচের দিকে সমস্যা উপরের দিকে টপ ম্যানেজমেন্টকে জানানো হবে না। ইফ দেয়ার ইজ any action taken by the top management from this fear, এই ভয় থেকে এই ডিসিশন কী হতে পারে, ইনফরমেশন হাইড করতে পারে। ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট বিটুইন দ্য এমপ্লয়িজ আর অফিসার্স অফ দ্য অর্গানাইজেশন, ইনফরমেশন পাস নাও করতে পারে। ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ জব স্যাটিসফ্যাকশন না থাকলে কেউ উপরের দিকে সাজেশন না দিতে পারে যে প্রতিষ্ঠানের ভালোর জন্য আর করে কী হবে, আমার তো জব স্যাটিসফ্যাকশন নাই। আনফেভারেবল এনভায়রনমেন্ট, অর্থাৎ কী বলে এটাকে, আনফেভারেবল যেটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট নয়, নন সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর দ্য এমপ্লয়িজ। অ্যাডভান্টেজেস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আমরা এবার চলে এসেছি ডাউনওয়ার্ড, নিচের দিকে, নিম্নগামী যে কমিউনিকেশন, হ্যাঁ, একটি প্রতিষ্ঠানে, এটা সুবিধা কি আছে, টু ইনফর্ম, অর্থাৎ ইনফর্ম করা যায়, কাদের ইনফর্ম করা যায়, মিড লেভেল ম্যানেজমেন্ট, উপর থেকে নিচের দিকে তথ্য দিয়ে ওয়ার্কারদের, সুপারভাইজারদের ইনফর্ম করা যায় যে কোনো তথ্য। ডেলিগেশন অফ অথরিটি, অর্থাৎ হচ্ছে যে কর্তৃত্বের ডেলিগেশন, অর্থাৎ কর্তৃত্বের হস্তান্তর, অর্থাৎ আরেকজনকে কর্তৃত্বটা দেওয়া, যে কোনো একটি কাজ করার জন্য কর্তৃত্বটাকে
হস্তান্তর করা যায়। এক্সপ্লেনিং পলিসি এক্সপ্লেন করার ক্ষেত্রে কিন্তু ডাউনওয়ার্ড কমিউনিকেশনটা অবশ্যই কাজে লাগে। আমি টপ লেভেল ম্যানেজমেন্টে কোনো একটা পলিসি নিয়েছি যে এভাবে এই প্রতিষ্ঠানটা এখন এইভাবে চলবে, তখন সেই পলিসিটাকে কিন্তু মিড লেভেলে এবং লোয়ার লেভেলে অবশ্যই এক্সপ্লেন করে বুঝিয়ে দিতে হবে যে এই জন্য আমরা এই পলিসিটা গ্রহণ করলাম। এটাই হচ্ছে ব্যাপার। মেনটেনিং ডিসিপ্লিন মেনটেন করতে হবে। অবশ্যই ডাউনওয়ার্ড কমিউনিকেশনে কিন্তু এর মাধ্যমে ডিসিপ্লিন মেনটেন করা যায়। কারণ একদম টোটালি একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে ফ্রম দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট টু দ্য মিড লেভেল অ্যান্ড দ্য বটম লেভেল ম্যানেজমেন্ট, যে অবশ্যই এই স্ট্রাকচারের মধ্যে চলতে হবে, এই কাস্টমের মধ্যে চলতে হবে, বা এই ডিসিপ্লিনের মধ্যে চলতে হবে, এই রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই কমপ্লাই করতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু পাস করা হয় লোয়ার লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। নো বাইপাসিং, অর্থাৎ উপর থেকে নিচে যখন ইনফরমেশন যাবে কোনো বাইপাস হবে না, কাউকে কেউ ওভারটেক করবে না, ইনফরমেশন সবার কাছে পৌঁছে যাবে। ইনক্রিজিং এফিসিয়েন্সি, অর্থাৎ ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে অবশ্যই দক্ষতা বৃদ্ধি পায়, এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। বিল্ডিং গুড রিলেশনশিপ, টপ লেভেলের সাথে সব লেভেলের এমপ্লয়িজদের সাথে একটা গুড রিলেশন বিল্ড আপ হয় এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে। কিছু অসুবিধা আছে এই কমিউনিকেশন সিস্টেমে, দ্যাট ইজ আন্ডার কমিউনিকেশন অ্যান্ড ওভার কমিউনিকেশন। দ্যার ইজ আন্ডার কমিউনিকেশন অ্যান্ড ওভার কমিউনিকেশন। অনেক সময় যোগাযোগ, অত্যাধিক যোগাযোগ হয়ে যেতে পারে, আবার যোগাযোগ কম হতে পারে, এটা কিন্তু একটা সমস্যা হতে পারে। ল্যাক অফ ফিডব্যাক, অনেক সময় তথ্য উপরে থেকে একটা ইনস্ট্রাকশন নিচের দিকে দেওয়া হলো, সেই তথ্য যদি ওয়ার্কাররা বা সুপারভাইজাররা গ্রহণ করলো, কিন্তু সেটার কোনো অ্যান্সার বা সেটার ভালো মন্দ কোনো পজিটিভ নেগেটিভ কোনো কিছু ফিডব্যাক উপরের দিকে আর পৌঁছালো না, এটা কিন্তু ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সমস্যা। সেটা কিন্তু আবার আপওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে দিতে হবে, ফিডব্যাকটা নিচের দিকে উপরের দিকে আসতে হবে। লস অফ ইনফরমেশন, তথ্য লস হতে পারে এটার ক্ষেত্রে। ডিলে ইন এক্সচেঞ্জিং ইনফরমেশন, অর্থাৎ তথ্য আদান প্রদানে ডিলে হতে পারে, যেহেতু একটা ফর্মাল কমিউনিকেশন সিস্টেম, দ্যাট ইজ উপর থেকে নিচে একটা নিশ্চয়ই একটা সার্কুলার মাধ্যমে আসতে পারে, একটা নোটিশের মাধ্যমে আসতে পারে, এক্ষেত্রে দেরি হতে পারে ফর্মালিটি মেনটেন করতে। ডিস্টরশন অফ ইনফরমেশন, অনেক সময় ডিস্টরশন বিকৃতিও হতে পারে তথ্যের। ক্রিয়েশন অফ রিসেন্টমেন্ট, বিরক্তি তৈরি হতে পারে, এর উপর থেকে শুধু তথ্য ইনস্ট্রাকশন শুধু আসতেছে, এটা শুধু ইনস্ট্রাকশনই শুনতে হচ্ছে, সেক্ষেত্রে সুপারভাইজার এবং ওয়ার্কার লেভেল বিরক্ত হতে পারে ক্ষেত্র বিশেষে। সো অবজেক্টিভস পারপাসেস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি পারপাসেস ডাউনওয়ার্ড কমিউনিকেশন, দেখা যাচ্ছে ইন্ডিকেশনের মাধ্যমে অ্যারো মার্ক নিচের দিকে তথ্য যাচ্ছে ফ্রম দ্য প্রোডাকশন ম্যানেজার টু দ্য অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার টু দ্য প্রোডাকশন সুপারভাইজার টু দ্য ওয়ার্কার অ্যাট দ্য ফ্লোর। এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, উপর থেকে নিচের দিকে প্রতিষ্ঠানের তথ্য প্রবাহিত হচ্ছে। এটার উদ্দেশ্যটা কি, পারপাস কি? প্রোভাইড ডিরেকশন, অর্থাৎ উপর থেকে নিচে ডিরেকশন, নির্দেশনা দিতে হবে কীভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। এক্সপ্লানেশন অফ পলিসি এক্সপ্লেন করার জন্য, পলিসির ব্যাখ্যা দেওয়ার জন্য নিচের দিকে অবশ্যই তথ্য দিতে হবে, নিচের দিকে তথ্য প্রবাহ থাকতে হবে। পয়েন্ট আউট প্রবলেমস, অবশ্যই প্রবলেম পয়েন্ট আউট করে নিচের দিকে প্রতিষ্ঠানে যে সমস্ত সমস্যা আছে সেগুলোকে অ্যাকুমুলেট করে, একত্রিত করে, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে, সেগুলোকে আবার একটু সলিউশন সহকারে নিচের দিকে সেটা ইনস্ট্রাকশন আকারে আবার দিতে হবে যে এই সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অ্যাসাইনমেন্টস অফ গোল এর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ গোলের অ্যাসাইনমেন্ট, গোল অ্যাচিভ করার জন্য, অর্থাৎ লক্ষ্য অর্জন করার জন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট দিতে হবে। নিচের ম্যানেজমেন্টকে, নিচের ওয়ার্কারদেরকে বলতে হবে যে গোল অ্যাচিভ করার জন্য আমাদের এই কাজগুলো আগামী 1 মাসের মধ্যে করতে হবে। দ্যাটস দ্য ফ্যাক্ট অ্যাসাইনমেন্ট অফ গোলস। অফার ফিডব্যাক, দ্যাট ইজ ফিডব্যাক অফার করতে হবে, অর্থাৎ যে তোমার ফিডব্যাক ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে তাদেরকে বলতে হবে যে তোমরা একটা ফিডব্যাক আমাদেরকে দাও, যে আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি, এই পলিসি দিয়েছি, সেটা ভালো মন্দ, এই নেগেটিভ পজিটিভ তোমাদের কাছে যেটা মনে হয় সেটা তোমরা একটা ফিডব্যাক আকারে আমাদের পৌঁছাতে পারো, টু ইন্সপায়ার। অবশ্যই তাদেরকে উৎসাহ দিতে হবে। মেথডস মানে উপায়, ওয়েজ মানে উপায়। মিডিয়া ফর ডাউনওয়ার্ড কমিউনিকেশন, কীভাবে? আমরা ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি উপরে একজন টপ ম্যানেজার আছেন, ম্যানেজারের আন্ডারে 2 জন ম্যানেজার আছেন, তার সাব ম্যানেজার
হবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সাব ম্যানেজার, তার আন্ডারে আছেন ওয়ার্কাররা অথবা সুপারভাইজাররা হতে পারে। তো ডাউনওয়ার্ড কমিউনিকেশনে এইভাবে ম্যানেজার থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দেন হচ্ছে সুপারভাইজার, এইভাবে ইনফরমেশনটা নিচের দিকে পাস হয়। সো মেথডস মিডিয়া ফর ডাউনওয়ার্ড কমিউনিকেশন, কী কীভাবে নিচের দিকে ইনফরমেশন যেতে পারে একটি প্রতিষ্ঠানের চেইন অফ কমান্ডে, সেটা আমরা দেখি। ফার্স্ট ওয়ান হচ্ছে বুলেটিন বোর্ডস, অর্থাৎ বুলেটিন বোর্ডস প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় একটা নোটিশ বোর্ড, বুলেটিন বোর্ড থাকে, যেখানে একটা নোটিশ আসলে সেই নোটিশটাকে টাঙিয়ে দেওয়া হয়। সেই বুলেটিন বোর্ডের মাধ্যমে ইনফরমেশন কিন্তু ওয়ার্কাররাও দেখতে পারে, আবার হচ্ছে কারা দেখতে পারে, লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, সুপারভাইজার, এরা সবাই দেখতে পারে। সো এইভাবে ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ম্যানেজার চাইলে কোনো সিদ্ধান্ত যদি নেন তাহলে সেটা নোটিশ আকারে বুলেটিন বোর্ডে দিতে পারেন। কোম্পানি পিরিয়ডিক্যালস, অর্থাৎ কোম্পানির বিভিন্ন সাময়িকী ম্যাগাজিন বের হয় কিছুদিন পর পর, 3 মাস পর পর হতে পারে, 1 বছর পর পর, সেগুলোতে তথ্য প্রচার হয়ে ওয়ার্কারদের কাছে বা সুপারভাইজারদের কাছে যেতে পারে। ডিরেক্টিভস আর ইনস্ট্রাকশনস, ইনস্ট্রাকশনের মাধ্যমে নিচের দিকে তথ্য যেতে পারে, ইমেলের মাধ্যমে যেতে পারে। সবার কাছে একটা ইমেল পাঠিয়ে দিলে একটা সিদ্ধান্তের ব্যাপারে, ডিসিশন এর ব্যাপারে, তাহলে সেটা কিন্তু সবাই জেনে যাবে। ফেস টু ফেস ডিসকাশন, অর্থাৎ কাউকে ডেকে, কোনো সুপারভাইজারকে ডেকে যদি ফেস টু ফেস ডিসকাশনের মাধ্যমে কোনো ফ্যাক্ট নিয়ে যদি ভালো মন্দ দিক আলোচনা করে তাকে বুঝিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনফরমেশন পাস হবে। গ্রেপ ফাইন হচ্ছে অনেকটা রিউমারের মতো, কোনো একটা তথ্য ইনফর্মাল একটা চেইনের মাধ্যমে, গসিপিংয়ের মাধ্যমে, টকিংসের মাধ্যমে, হ্যাঁ, এমপ্লয়ীদের মধ্যে কথাবার্তার মাধ্যমে তথ্য সবার কাছে চলে যেতে পারে, এটাকে বলে গ্রেপ ফাইন। এই গ্রেপ ফাইনের মাধ্যমেও কিন্তু ইনফরমেশন উপর থেকে নিচের দিকে যেতে পারে। অ্যান্ড হ্যান্ডবুক, ছোট পুস্তিকা বা কী বলে এটাকে, প্রচারপত্রের মাধ্যমেও কিন্তু, হ্যান্ডবুকের মাধ্যমে আমরা তথ্য নিচের দিকে চালান দিতে পারি। চল প্রবাহ নিচের দিকে চলতে পারে। ইনফরমেশন র্যাকস, অর্থাৎ তথ্যের তাক, অর্থাৎ তথ্যের যে আমাদের যদি র্যাক করে দিই যে তথ্যের প্রচারের জন্য, অনেকটা এটা বুলেটিন বোর্ডসের মতো, সেটার মাধ্যমে কিন্তু আমরা ইনফরমেশন ফ্লো করতে পারি নিচের দিকে। দ্যাট ইজ লেটার্সের মাধ্যমে, চিঠির মাধ্যমেও কিন্তু সবার কাছে ইনফরমেশন পৌঁছানো যাবে। মেমোসের মাধ্যমেও সম্ভব। মেমোস ওয়ান কাইন্ড অফ organizational letter, passes from the top management to the downward management. And পোস্টারের মাধ্যমে, পোস্টার টাঙিয়েও অনেক সময় সেটাকে সিম্বলিক্যালিও বোঝানো যেতে পারে। টেলিফোন অ্যান্ড ফ্যাক্স, টেলিফোনের মাধ্যমেও সেটা তথ্য চালানো হতে হবে। এসেনশিয়ালস ফর ইফেক্টিভ ডাউনওয়ার্ড কমিউনিকেশনের জন্য কী কী করণীয়, ডান পাশে দেখতে পাচ্ছি ডাউনওয়ার্ড ফ্লো অফ কমিউনিকেশন, টপ ম্যানেজমেন্ট, মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট, নিচের দিকে তথ্য যাচ্ছে। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া, অর্থাৎ এসেনশিয়ালস, প্রয়োজনীয় কী আছে কার্যকরী ডাউনওয়ার্ড কমিউনিকেশন মেনটেন করার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া থাকতে হবে, অর্থাৎ সঠিক মিডিয়া ব্যবহার করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। অ্যাটিটিউড হচ্ছে, এটা অ্যাটিটিউড শব্দের অর্থ হচ্ছে দেহভঙ্গি বা মনোভঙ্গি, মানুষ দৃষ্টিভঙ্গিকেই অনেকটা বলতে পারো। সেটা পজিটিভ অ্যাটিটিউড, কোনো কিছুর প্রতি মানুষের যে মনোভাব, মানুষের মনোভঙ্গি, সেটাকেই বোঝানো হচ্ছে। কাউকে বা কোনো কিছুকে কীভাবে দেখছে, তার মুভমেন্টটা কীরকম হচ্ছে সেটার প্রতি, সেটাকে আমরা বলে থাকি অ্যাটিটিউড। অপরচুনিটি ফর ফিডব্যাক, এটা অবশ্যই অপরচুনিটি। ডাউনওয়ার্ড কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু ফিডব্যাক দেওয়ার একটা সুযোগ আছে। এখানে দেখো, লোয়ার ম্যানেজমেন্টে যদি একটা তথ্য নিচের দিকে যায়, তারপর লোয়ার ম্যানেজমেন্ট কিন্তু আবার টপ ম্যানেজমেন্টের কাছে একটা ফিডব্যাক ফিরতি একটা তথ্য দিতে পারবে। ডেভেলপমেন্ট অফ ট্রাস্ট, অর্থাৎ ট্রাস্ট তৈরি হতে পারে এটার মাধ্যমে, এই ডাউনওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু বিশ্বাস তৈরি হতে পারে এমপ্লয়ীদের মধ্যে। উপর থেকে নিচে যখন তথ্য যাবে, আবার নিচে থেকে যখন উপরের দিকে তথ্য ফিডব্যাক আকারে যাবে। ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন, একটা আছে প্ল্যানেট। অবশ্যই এফেক্টিভ হতে হলে ডাউনওয়ার্ড কমিউনিকেশনকে প্ল্যানেট পরিকল্পিত হতে হবে। বলা রাখা ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ হচ্ছে ডিসেন্ট্রালাইজ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সেন্ট্রালি শুধু ম্যানেজারের কাছে ক্ষমতা না রেখে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সুপারভাইজার লেভেলেও কিছু ক্ষমতাকে বন্টন করে দিলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সুবিধা হবে এবং পজিটিভ রেসপন্স পাওয়া যাবে, ফিডব্যাক পাওয়া যাবে সবার কাছ থেকে। ইন্সপিরেশন, অর্থাৎ উৎসাহ দিতে হবে, অবশ্যই এটা একটা দরকারি জিনিস। এভালুয়েশন অফ এমপ্লয়িজ অ্যাটিটিউড, অর্থাৎ এমপ্লয়ির যে কি দৃষ্টিভঙ্গি, মনোভঙ্গি টপ ম্যানেজমেন্টের প্রতি, সেটা অবশ্যই
কী করতে হবে, অবজারভেশনে রাখতে হবে। ক্রস ও ডায়াগোনাল কমিউনিকেশন, ডায়াগোনাল বলতে আমরা বলছি কৌণিক, মানে কোনাকোনি, অর্থাৎ ক্রস ক্রস কমিউনিকেশন, অর্থাৎ এটা হচ্ছে উপর থেকে নিচেও আসবে না, আবার নিচে থেকে উপরেও যাবে না, বাম থেকে ডানে বা ডান থেকে বামেও আসবে না, হরাইজন্টালও নয়, ডাউনওয়ার্ডও নয় এবং আপওয়ার্ডও নয়, সেটা হচ্ছে ক্রস অর্থাৎ কৌণিক। হ্যাঁ, সো আমরা দেখি কমিউনিকেশন অ্যাক্রস দ্য ফর্মাল চেইন অফ কমান্ড ইজ নোন অ্যাজ ডায়াগোনাল কমিউনিকেশন। Executives of different departments from different levels communicate each other without maintaining official channels, অর্থাৎ অফিসিয়াল কোনো চ্যানেল না মেনে যদি বিভিন্ন বিভাগ থেকে, যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, আবার ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট আছে, আবার হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট আছে, আবার হচ্ছে কি যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা, তারা কোনো কে কার সাথে কথা বলবে সেটা অর্গানাইজেশনাল একটা ক্ষমতা এবং পরিধি দেওয়া আছে প্রত্যেকের, সেটা না মেনে যদি ধরা যাক কোনো ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার যদি যে কথা বলে যে প্রোডাকশন ডিপার্টমেন্টের ম্যানেজারের সাথে কথা না বলে দেখা গেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে কথা বললো কোনো বিষয় নিয়ে, সেটা তাহলে অর্গানাইজেশনাল যে রুলস রেগুলেশন সেটার বাইরে, হ্যাঁ, চ্যানেলের বাইরে কথা হলো, সেটাকে আমরা বলবো ক্রস ডায়াগোনাল কমিউনিকেশন। Diagonal or crosswise communication includes flow of information among persons, অর্থাৎ এমপ্লয়ীদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান অ্যাট ডিফারেন্ট লেভেলস, অর্থাৎ একই লেভেলে না, অর্থাৎ প্রোডাকশন ম্যানেজার মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলছে না, এটা অন্য লেভেলেও হতে পারে। হ্যাঁ, হু হ্যাভ নো ডিরেক্ট রিপোর্টিং রিলেশনস, অর্থাৎ ডিরেক্ট রিপোর্টিং অর্থাৎ প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু মার্কেটিং ম্যানেজারকে রিপোর্ট করছে না, অর্থাৎ প্রোডাকশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রিপোর্টিং ম্যানেজার কিন্তু মার্কেটিং ম্যানেজার নয়, তার রিপোর্টিং ম্যানেজার হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। সে প্রোডাকশন ম্যানেজারের সাথে কোনো বিষয়ে কমিউনিকেট ডিসকাস না করে সেটা মার্কেটিং ম্যানেজারের সাথে করলে সেটা অবশ্যই ডায়াগোনাল কমিউনিকেশন হবে। এটা পজিটিভ নেগেটিভ আছে। ডায়াগোনাল আর ক্রসওয়াইজ কমিউনিকেশন ওরাল, এটা ওরাল হতে পারে, রিটেনও হতে পারে। ওরালে কিভাবে হতে পারে? ইনফর্মাল মিটিংয়ের মাধ্যমে হতে পারে, যেমন ক্যান্টিনে পানি খেতে গিয়ে বা চা খেতে গিয়ে গল্পের সময় একটা মিটিং হয়ে গেল, হ্যাঁ, সেটা একটা হতে পারে। লাঞ্চ আওয়ার মিটিংস, লাঞ্চ আওয়ারে একটা মিটিং হলো, সবার সাথে দেখা হলো, এমপ্লয়িজদের সাথে, তখন একটা মিটিং হতে পারে, কথা হতে পারে, গসিপ হতে পারে। ফর্মাল কনফারেন্সেও কিন্তু সবাই অ্যাটেন্ড করতে গেছে ফর্মাল একটা কনফারেন্সে, সেখানে গিয়ে দেখা হলো, সেখানে কথা হতে পারে। প্রজেক্ট অর্গানাইজেশন মিটিংস, হ্যাঁ, প্রজেক্ট অর্গানাইজেশনে মিটিংসে হতে পারে। এবং অর্থাৎ প্রজেক্ট অর্গানাইজেশন অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টের আলাদা অর্গানাইজেশন আছে, প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই প্রজেক্টের জন্য কনসার্ন যে মিটিং আছে সেই মিটিংয়ে যদি ডিসকাস হয়। অ্যাডভাইজরি অথরিটি ইন্টারাকশনস এবং হচ্ছে উইথ লাইন ম্যানেজার্স অফ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, বিভিন্ন বিভাগের লাইন ম্যানেজারদের সাথে কথা বলার সময় এটা হতে পারে। রিটেন কোম্পানি নিউজ পেপার ম্যাগাজিনের মাধ্যমে এটা হতে পারে রিটেন কমিউনিকেশন, বুলেটিন বোর্ডসের মাধ্যমে হতে পারে। ইনহাউস জার্নাল আর কমিউনিকেশন, ইনহাউস জার্নাল অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে অনেক সময় জার্নাল ছাপানো হয়, সেটার মাধ্যমে হতে পারে। ডায়াগোনাল কমিউনিকেশন এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ফিগারে, টপ লেভেল ম্যানেজমেন্ট ম্যানেজার, অর্থাৎ ধরা যাক এটা ম্যানেজার প্রোডাকশন, এটা ম্যানেজার ফিন্যান্স, আর এটা হচ্ছে ম্যানেজার মার্কেটিং। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যানেজার, প্রথমটার ম্যানেজারের আন্ডারে যে ধরা যাক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, সে এখানে দেখো অ্যারো মার্কস দিয়ে বোঝানো হয়েছে, সে যোগাযোগ করছে থার্ড নাম্বার যে ম্যানেজার তার সাথে, অর্থাৎ এখানে কিন্তু ম্যানেজার কমিউনিকেট করবে ম্যানেজারকে ফর্মালি, এটাই স্বাভাবিক। কিন্তু যখন ডাউনওয়ার্ডে গিয়ে সুপারভাইজার লেভেল, হ্যাঁ, বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলের কেউ যখন ম্যানেজার লেভেলের সাথে কোনো কমিউনিকেশন তথ্য আদান প্রদান করবে, তখন সেটাকে আমরা ডায়াগোনাল অর্থাৎ কৌণিক, হ্যাঁ, কৌণিক যোগাযোগ বলবো, দ্যাট ইজ ডায়াগোনাল কমিউনিকেশন। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। And then features are of across a diagonal communication, কিছু ফিচার আছে। ডোন্ট ফলো ফর্মাল চেইন অফ কমান্ড, কোনো ফর্মাল কোনো কিছু ছকে বাঁধা যে নিয়ম আছে সেটা মানছে না। কুইক কমিউনিকেশন এবং খুব দ্রুত কমিউনিকেশন হয়ে থাকে। ক্রিয়েটস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা অবশ্যই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করে। নিচে আমরা চিত্রে দেখতে পাচ্ছি সুপারভাইজার্স
টপ লেভেল ম্যানেজার্স এবং ডিপার্টমেন্টস এবং হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজার্স স্টাফ সবার সাথে সবার কমিউনিকেট হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আছে, সবার সাথে সবার যোগাযোগ কমিউনিকেশন ইনফরমেশন পাস হচ্ছে, এটা একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এটা হচ্ছে একটা ফিচার ক্রস ডায়াগোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। এনহ্যান্স কোঅর্ডিনেশন, সমন্বয় সাধনে এটা সাহায্য করে, অর্থাৎ সব ইনফরমেশন যদি সবার কাছে যায় সবাই কিন্তু একটা সমন্বয় রাখতে পারবে, যে কোনো কাজ বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় করতে পারবে। ইনক্রিজ কোয়ালিটি অফ ডিসিশন, অর্থাৎ প্রত্যেকের যদি সব তথ্যগুলো জানা থাকে তাহলে ডিসিশন মেকিংয়ে সবাই কিন্তু হেল্পফুল ভূমিকা রাখতে পারবে। এটা একটা ভালো দিক। ল্যাক অফ কন্ট্রোল, বাট কন্ট্রোল কিন্তু থাকবে না, যে কে কার সাথে যোগাযোগ করছে, কে কার সাথে ইনফরমেশন পাস করছে, সেটার কিন্তু নিয়ন্ত্রণটা আবার টপ লেভেল ম্যানেজারদের কাছে আবার থাকবে না। সেক্ষেত্রে অর্গানাইজেশন কিন্তু কলাপস করতে পারে। সো ডায়াগোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু স্ট্রেংথস, শক্তিশালী কিছু দিক আছে, পজিটিভ বেনিফিশিয়ারি কিছু দিক আছে এবং উইকনেস কিছু দুর্বলতা আছে। যে স্ট্রেংথস যেগুলো আছে, রিডিউসেস ব্যারিয়ার্স বিটুইন ডিপার্টমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে যোগাযোগের যে বাধা, সেই যোগাযোগের বাধা দূর করে থাকে এটা। এবং ইনক্রিজ নলেজ ফ্লো বিটুইন ডিপার্টমেন্টস, নলেজ ফ্লো অর্থাৎ নলেজ ট্রান্সফার হয় একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে, নলেজ ট্রান্সফার হয়, এটা একটা ভালো দিক। ক্রিয়েটস বেটার আন্ডারস্ট্যান্ডিং বিটুইন ডিপার্টমেন্টস, দ্যাটস ইনক্রিজিং ওভারঅল টিম এফোর্ট, ওভারঅল টিম এফোর্টটা বাড়ায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে যে ইনফরমেশন আদান প্রদান হয় টিম এফোর্টটা বেড়ে যায়। এবং হচ্ছে যে উইকনেস, মে অফেন্ড ইউর ম্যানেজার, অনেক ক্ষেত্রে কিন্তু ম্যানেজার কিন্তু বিরক্ত হতে পারে এরকম অত্যাধিক ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের কারণে, ক্রস কমিউনিকেশনের কারণে কিন্তু সমস্যা হতে পারে, বিরক্ত হতে পারে আর কি। মে নট বি অ্যাপ্রোপ্রিয়েট টু কমিউনিকেট ইন দিস ওয়ে, অর্থাৎ এই ক্ষেত্রে এই ওয়েতে সম্ভবত যোগাযোগ করাটা হয়তো ঠিক না প্রতিষ্ঠানের জন্য, হয়তো ইন দ্য লং রান দ্যাট উড নট বি good for the organization, may cause rivalry if two departments become very close at expense of others, অর্থাৎ cause rivalry if two departments become very close, অর্থাৎ প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে দুইটা ডিপার্টমেন্টের মধ্যে, অনেক সময় কিন্তু অস্বাস্থ্যকর অসুস্থ প্রতিযোগিতাও শুরু হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন মে নট গেট কমিউনিকেটেড আপ or downward, হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনফরমেশন মে নট গেট কমিউনিকেটেড, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য অনেক সময় যোগাযোগ করা নাও হতে পারে, যেটা ডাউনলোড আপলোডের ক্ষেত্রে হয় সহযোগী থেকে। থ্যাংকস টু অল, and that's all for today, and thanks to participate in online class. Stay with us, stay with Government Harganga College. Allah Hafiz.